নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের হচ্ছে পাবদা মাছের একটা তেল ঝাল করে তোমাদেরকে দেখাবো। রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো এই যে পাবদা মাছগুলো কিনে এনেছিল আমার হাজব্যান্ড, এই যে মাছগুলো কিন্তু বেশ ভালোই টাটকা ছিল আর বেশ ভালোই বড় বড় সাইজে ছিল। তো এতে কি কি লাগছে দেখো। এই যে পেঁয়াজ লাগছে, পেঁয়াজ কিন্তু বেশি দেবো না, এই একটাই দেবো। আর কালো জিরে, আর একটু ওই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। আর মশলার মধ্যে নিয়েছি ওটা হচ্ছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে দেখো এইগুলো নিয়েছি। তো এই যে আমি এবার নেক্সট স্টেপের দিকে যাব। তো মাছগুলোকে আমি প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এবার মাছগুলোকে খুব সুন্দর করে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। আর এই যে দেখো পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর মশলাটা আমি বেটে নিয়েছি। সর্ষে, 2 রকমের সর্ষে ছিল আর পোস্ত ছিল, সেটাকে আমি খুব সুন্দর করে মিহি করে একদম বেটে নিয়েছি। আর মাছের গায়ে কিন্তু খুব ভালো করে হলুদ লবণটা মাখিয়ে নিলাম, 2 পিঠে এপিট ওপিট করে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এবার দেখো তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিতে থাকবো। তো সবগুলো মাছ ধরবে না, তো আমি 4টে প্রথমে দেবো, না 3টে প্রথমে দেবো, তারপরে বাদবাকিগুলো দিয়ে দেবো। তো মাছটা কিন্তু বেশ ভালোই ছিল, টাটকা মাছ। আর বেশ এই মাছটা কিন্তু খেতে খুব ভালোবাসে আমার 2 মেয়ে। আমিও ভালোবাসি এই মাছটা, কিন্তু আমার হাজব্যান্ড এই মাছটা খেতে কিন্তু পছন্দ করে না। ওনার জন্য আবার অন্য কিছু করতে হবে, উনি এসব মাছ পছন্দ করে না। তো এই যে মাছগুলো কিন্তু প্রথমে আমি 3টে দিলাম, তারপরে 2টো দিলাম, দিয়ে এবার আমি ভেজে নিলাম খুব সুন্দর করে, বেশ লাল লাল করে ভেজে নিলাম। তো এবার দেখতে থাকো রান্নাটা বন্ধুরা, আমি পরপর কি দিতে থাকি। এই যে এই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি সমস্ত মশলাগুলো কিন্তু দেব। তো এই যে মাছ ভাজাগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে মধ্যে বেশ অনেকটা তেল ছিল, তো এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চেরা ছিল, আর এই যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে ভালো করে আমি এটাকে বেশ একটু ভেজে ভেজে নেব। তো পেঁয়াজটা বেশ খুব খুব কড়া করব না, একটু হালকা লাল লাল মতো হবে, তখনই আমি অন্য মশলাগুলো দেবো এর মধ্যে। তো প্রথমে আমি এর মধ্যে হচ্ছে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেব। তো এই যে পাবদা মাছের এই রান্নাটা কিন্তু একদম মানে অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু ভালো হয়েছে। মানে আমার 2 মেয়ে যখন খেলো, খাওয়ার পরে ওরা বলছে, মা অনুষ্ঠান বাড়িতেও এত ভালো করে না, এত সুন্দর রান্নাটা হয়েছে। তো এই যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর এই যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম। আর আমার কাছে যেহেতু টমেটো ছিল না, তাই জন্য আমি একটু টমেটো সস ব্যবহার করেছি। তোমরা চাইলে একটু টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবে। তো আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি কি করলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম। আর টমেটো সসটা যেহেতু মিষ্টি 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 হয়, তো সেই জন্য আমি কিন্তু এতে আর এক্সট্রা কোনো চিনি দিইনি। তোমরা চাইলে একটু চিনি অল্প করে সামান্য একটু দিতে পারো, ব্যালেন্সটা বজায় রাখার জন্য। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। তো আবারও বলছি কী কী বেটেছিলাম। 1 চামচ কালো সর্ষে নিয়েছিলাম, 1 চামচ হলুদ সর্ষে নিয়েছিলাম, আর 1 চামচ পোস্ত নিয়েছিলাম। সব মশলাগুলোই কিন্তু আজকে আমি শিলনোড়াতেই কিন্তু বেটেছিলাম। তো এই যে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। বেশ ওভেনটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করতে থাকবো। তো প্রথমে একটু মশলা ধোয়া জল সামান্য একটু দিলাম, দিয়ে তারপর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো, খুব একটা বেশি কিন্তু জল দেবো না, কারণ এটা একটু হালকা মাখো মাখো হবে। তো এই যে আমি জলটা, মশলা ধোয়া বাটিতে জল ছিল, মানে শিল নোড়া ধোয়া জলটা, সেটা আমি একটুখানি দিলাম, দিয়ে আর এমনি এক্সট্রা জল একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম, আমার পরিমাণ মতো আর কি, যতটা গ্রেভি আমি রাখবো সেই বুঝে জলটা দিলাম। তো এটা কিন্তু একটু গ্রেভি থাকলে ভালো লাগে। তোমরা যদি চাও বা একেবারে মাখা মাখা করবে তাও করতে পারো, তাহলে মানে জলটা আরও কম দেবে। আমি একটু গ্রেভি রাখবো। তো এই যে মাছগুলোকেও আমি দিয়ে দিলাম, জলটা পরিমাণ মতো দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। এইবার আমি একটু ফোটার জন্য টাইম দেব। তো এবার দেখো বন্ধুরা, লবণটাও পরিমাণ মতো আমি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি ফোটার জন্য টাইম দেব। তো এই মাছটা এমনিতেই খুব টেস্ট হয়, আর মাছটা খুব টাটকা ছিল, তো দারুণ সুন্দর কিন্তু খেতে হয়েছে মাছের এই তেল ঝালটা, দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। তো যেহেতু আমার হাজব্যান্ড এই মাছ খায় না, মানে পছন্দ করে না উনি, তো ওনার জন্য আমি একটু আলু ভাতে দিয়েছিলাম, একটু পেঁপে ভাতে দিয়েছিলাম। তো
তো উনি ওগুলো খেতে ভালোবাসে। তো এই যে মাছের ঝালটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা, দেখো। তো আমি এরকমই গ্রেভি কিন্তু একটু রাখবো, যেহেতু দুপুরে খাবো তো ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে, তো একটুখানি গ্রেভি কিন্তু আমি এর মধ্যে রেখে দেবো। তো নামাবার আগে একটু ধনেপাতা কুচি থাকলে ছড়িয়ে দিলে খুবই সুন্দর লাগে। তো ধনেপাতাটা আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। একটু ধনেপাতা কুচি এর উপর দিয়ে ছড়িয়ে দিলে দারুণ টেস্ট হয় কিন্তু। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পাবদা মাছের তেল ঝাল কিন্তু পুরো রেডি। তো এবার আমি নামিয়ে নেব, ওভেনটাকেও বন্ধ করে দিয়েছি। তো এবার আমি ঝালটাকে নামিয়ে নেব, তেল ঝালটাকে। তো এত অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, কি বলবো। তোমরা কিন্তু এই পদ্ধতিতে করে দেখতে পারো। অনেকে একটু রসুন কুচি আদা কুচি দেয়, কিন্তু আমি রসুন আদা কিছুই দিইনি। আমি খুবই সিম্পলভাবে করেছি, কিন্তু দুর্দান্ত খেতে লেগেছে। তোমরা এইভাবে করে একবার দেখতে পারো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা। আজ তাহলে রাখলাম, কাল আবার আরেকটা ভিডিওতে দেখা হবে।